মানে ওটা ওখান থেকে যেতে হবে, প্রোফাইলে তো আছে। ওটা খোলার জন্য ইয়েতে যাব, ড্যাশবোর্ডে যাব। সুইচ গিগিডিট টু বাই গিগিডিট গিগিডিট। জিকেডি। আচ্ছা আচ্ছা, ক্রিয়েট এ নিউ গিগ, গিগ এডিট। তো এই অপশন এখানে তো গিগ এডিট নেই। নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, দাঁড়ান, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে দেখেন নিচে একটা অ্যারো চিহ্নর মতো দেখা যাচ্ছে, ওইটাতে ক্লিক করেন। কিওয়ার্ড রিসার্চের এই পাশে একটা অ্যারো চিহ্ন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। জি দেখেন জি এডিট লেখা আচ্ছা, আছে। এখান থেকে যেতে হবে না, এডিট। ও, এখন বুঝতে পারছি। নিচে আসেন। আচ্ছা, এটা আপনি কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস দিচ্ছেন তাই না? জি তো জি জি। আপনি এখানে কিওয়ার্ড রিসার্চের জায়গায় কম্পিউটার অ্যানালাইসিসটা লিখেন। এই যে টাইপে, সার্ভিস টাইপে, সার্ভিস টাইপ এখানটায় না, সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ। ওনার মনে জি। হয় একটা মেসেজ আসছে। ওইটা হচ্ছে ফাইবার থেকে। ও, এখানে কি দিতাম স্যার, ইয়ে ভাইয়া? কম্পিউটার অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস, যে সার্ভিস টাইপ কম্পিটিটর অ্যানালাইসিস। এখানে এগুলো সিলেক্ট করে দেন। আচ্ছা, অল ইন্ডাস্ট্রিজ, 1 to 10, বিজনেস, এডুকেশন, ই কমার্স, রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স। টেকনোলজি, রিটেলার, রিয়েল এস্টেট দুইটাই দেন। রিয়েল এস্টেটে প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়। আচ্ছা, এখানে মোটামুটি আমরা যেগুলো ক্লিক করব ওই টার্গেটেড মানে ইয়ে করবে না। হ্যাঁ, হুম, এখানে 9টা হয়েছে। মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট 10টা, 10 to 10। হ্যাঁ, তাহলে 5 ট্যাক্স। প্লিজ নোট সাম ক্যাটাগরিজ রিকোয়ার দ্যাট সেলার্স ভেরিফাই দেয়ার স্কিলস। এখানে আমি সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য সেভ করি আচ্ছা, এবার নিচে হ্যাঁ সেভ দেন। সেভ দিয়েছিলাম। হ্যাঁ আবার দেন, সেভ। আচ্ছা, এবার উপরে যান, বুঝতে পারছি। উপরে যান, উপরে যান। হুম। এখান থেকে হচ্ছে প্রাইজিং এ ক্লিক করেন এবার। বা এখানে কোনো কিছু কি রেড মার্ক দেখাইছে? ওইখানে কোনো কিছু আপনাকে রেড মার্ক দেখাইছে? একটু জানতো, হ্যাঁ, ওভারভিউতে জানতো, ওভারভিউতে যান। না এখানে নিচে আসেন, নিচে আসেন। না, রেড মার্ক দেখেনি। আচ্ছা, ঠিক আছে, কালকে রেড মার্ক ছিল। কালকে যখন আমি প্রাইসিং এ গেছিলাম তখন সে আসে নাই, এখন আসছে প্রাইসিং এর প্যাকেজ এবার গুলোতে। প্রাইসিংটা বসান। আপনি যেগুলো রেডি করে রাখছেন আগে থেকে সেই জিনিসগুলো এখানে বসান।
হ্যাঁ আছে, টু ডেজ ডেলিভারি আছে এখানে, কম্পিউটার কিওয়ার্ড অ্যানালাইসিস, ব্যাকলিংক অ্যানালাইসিস, তারপর হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, বেসিক $1 $5, স্ট্যান্ডার্ড $1 $5, $1 $5। এখানে বাড়ায় দেবো নাকি? এটা কিসের দিছেন? এটা আপাতত এখানটায় দিয়েন না, আমার মতে এই প্যাকেজটা আপাতত এখানটায় দিয়েন না। কজ হচ্ছে আপনি আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো দেখেন যে এরকম কোনো সে কিছু বলে কিনা, যদি বলে তখন দিয়েন, আদারওয়াইজ এটা দিয়েন না। তাহলে এখানে এটা অফ করে দিছে। হ্যাঁ, এটা অফ করে দেন। আর বাকি যেগুলো আছে সেগুলো একটু আহ, ঠিকঠাক করেন, যেগুলো ঠিক করার দরকার ছিল ওগুলো ঠিক ইমেজ করেন। ইমেজ ইমেজটা ঠিক করতে হবে, আর হচ্ছে আমার ডেসক্রিপশনটা ঠিক করতে হবে। হ্যাঁ, ডেসক্রিপশন গুলো ঠিক করেন। জি জি। বাজেটটা ঠিক করছেন? এই যে এখানে ইয়েটা কি বলে, এই যে প্যাকেজটাকে। এই যে করলাম, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের সিলভার প্যাকেজে 2 ডেজ ডেলিভারি। এখানে বাজেটটা, আচ্ছা, এই যে এইখানটাতে আপনি প্রাইস, কন্টেন্ট অ্যানালাইসিস, কিওয়ার্ড অ্যানালাইসিস, তারপর সবগুলোতে ব্যাকলিংক। হচ্ছে ব্যাকলিংক অ্যানালাইসিস, সবগুলোতে যদি আপনি দিয়ে দেন তাহলে এটার সাথে মানে একটা প্যাকেজের সাথে আরেকটা প্যাকেজের তাহলে পার্থক্য কি রইল? আপনি আচ্ছা, যেহেতু এটা কিওয়ার্ড অ্যানালাইসিস সেহেতু আমার এখানে ব্যাকলিংকটা দেওয়ার দরকার। কন্টেন্ট অ্যানালাইসিসটা দিয়েন না। কন্টেন্ট অ্যানালাইসিসটা কি কিওয়ার্ড উপরে কম্পিউটার ব্যাকলিংক অ্যানালাইসিস এটা দেন, কিওয়ার্ড অ্যানালাইসিস দেন, কিন্তু প্রথমটাতে হচ্ছে আপনি না না না, কি করতেছেন? কন্টেন্ট মাঝখানটা অ্যানালাইসিসটাকে তুলে দেবো। প্রিমিয়ামটাতে আর হচ্ছে স্ট্যান্ডার্ডটা আপনি কন্টেন্ট অ্যানালাইসিসটা রাখেন, আর ইয়েতে রাখেন না, বেসিকে রাখেন না। বেসিকে বেসিকে না রাখতে না, হবে। বেসিকে রাখবেন না, আপনি বেসিকে রাখছেন, ওইটাতে রাখেন নাই। আচ্ছা, আমি এখন তাহলে প্রিমিয়াম আর ইয়েতে রাখি, কন্টেন্ট অ্যানালাইসিসটা স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের রাখি, যেহেতু ওখানে প্রাইসটা কম। আর কম্পিটিটর ব্যাকলিংক অ্যানালাইসিসটাকে আমি বেসিকে রাখবো, এত কম থাকে থাকে এত কিছু। প্রথমে তো সবই দিয়ে দিছিলেন। হুম হুম। তাই আর কি। হ্যাঁ, এবার এটা এবার সেভ এন্ড কন্টিনিউ দিতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে আপনি উপরে ডেসক্রিপশন এন্ড এফএকিউ এটাতে চলে যান। যে এখানে আমাকে মূলত কাজটা করতে হবে ডেসক্রিপশনে। হ্যাঁ, এবার আপনি ডেসক্রিপশনটা নিয়ে আসেন, এই যেটা রেডি করছেন সেই ডেসক্রিপশনটা নিয়ে আসেন।
এটা এখনো ওই মানে সাইজ করি নাই আর কি, এমনি ইয়ে থেকে নিয়ে রাখছি, সাইজটা করি নাই। এটা করার এটা আমি দরকার ছিল। যে এটা আমি করে নেব আজকে, করে এই গিকের মধ্যে ওটা এডিট করে দিব আর কি। জি, দেখেন ফাঁকে ফাঁকে আমি করে ফেলতেছি। শরীফুল ভাইকে এই যে আপনারা এত কষ্টটা দিলেন, লোকটা যে কতটা কষ্ট পাইছে আমি বুঝি। কষ্ট দিন না, মানুষের কষ্ট দিন না। بابا شباب أبا شباب. কাজে ঢিলামি করবেন, এখানে লাইভ অন করে গান গান গাইতে বসায় দিন। এটা হচ্ছে শাস্তি, বুঝছেন? যদি গান গাইতে থাকেন, অফিস থেকে যদি কেউ আসে যে গান গাইতেছে কেন, কাজ করে নাই। আচ্ছা শরীফুল ভাই, আমি এটা এই ইয়ে করে রাখছি, এই এই যে এদের এখান থেকে যে জিনিসগুলো আছে সেখান থেকে ওই দিন দেখাই দিয়েছিলেন যে ক্লাস ক্লাস 3, সেগুলো আমি ওখান থেকে কিছু ইয়ে করে এডিট এডিট করে করবো আর কি, ডেসক্রিপশনটা। হ্যালো, কালকে কালকে কি আপনার গিগ ফুল রেডি দেখতে পাবো? কালকে তো ইনশাল্লাহ হবে না। পাবেন, কালকে পরশু হবে না পাবেন। বলতে না, কালকে হবে না বলতে হচ্ছে কালকে আপনি আমাকে বা আপনাদের জি, গ্রুপে গিগ আপলোড করে হচ্ছে আপনার গিগের লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গিগ আচ্ছা ভাই, আমি তো লিংকটা দিয়ে দিবেন। আমরা তো গিকের লিঙ্কটা কখনো করি নাই, মনে করেন আমি গিগ রেডি করছি, পাবলিশ করছি, এরপর লিঙ্কটা কি আপনার সাথে হবে না? লিংক শেয়ার করবেন কোত্থেকে? আচ্ছা, লিংক কোত্থেকে শেয়ার করে বলেন তো? লিংক কোত্থেকে কপি করে জানেন? না, ফাইবারের লিঙ্কটা তো করি নাই ওরকম। যে কোনো লিঙ্ক লিংক। শেয়ার তো না, লিঙ্ক তো করছি, যেমন ধরেন ফেসবুক লিঙ্ক করছি, লিঙ্কডইনে করছি, আমাদের ইয়ে না না, লিংক কাজগুলো ওখানে কোত্থেকে শেয়ার কালেক্ট করছি। করে জানেন? লিংক কোত্থেকে কালেক্ট করে, ইউআরএল কোত্থেকে কালেক্ট করে, লিংক গুলো কোত্থেকে কালেক্ট করে জানেন? ইউআরএল গুলা ইউআরএল গুলো তো এমনিতে যখন আমরা ওখানে চার্জ দিব তখন সেখান থেকেই এরকম আর কি হ্যাঁ, কপি করে ওইটাই কপি করে দিয়ে দিন। করছি আর কি। প্রোফাইলে আচ্ছা যে ওটাই তো। হুম। আপনার গিগের ওইখানে যে ওইটাকে কপি করবেন, কপি করে দিয়ে দিবেন, শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইটাই আপনার গিগের লিংক। কোনটা? এই যে যেটা ইউআরএলটা, এখন হ্যাঁ। ফাইবার না ইউআরএল না না, এটাই? হ্যাঁ, ওই যে ওইটাই হবে। ওই উপরে আপনি গিগে গেলে যে লিংকটা পাবেন না, গিগে জি জি, ঢুকবেন, ঢুকার পরে যে লিংকটা পাবেন সেটাই হচ্ছে আপনার প্রোফাইল লিংক। এই যে এটাই এখন হ্যাঁ কাজ যেটা করতেছি, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এটা কিওয়ার্ড শেয়ার করবেন। রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস এডিট। হ্যাঁ, হ্যাঁ, এখন এটা এডিটে আছে, আপনি তখন পাবলিশ করে দিবেন, এই আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা পাবলিশ ঠিক করার আছে। পর যেটা আসবে সেটা। আচ্ছা ঠিক আছে। এখন কি শেয়ারটা স্টপ করব আমি? ঠিক আছে। এই পর্যন্ত এটা আমার মোট কাজটা হচ্ছে ইমেজটা এডিট করা আর ডেসক্রিপশনটা নতুন করে এটা ঠিক করা, সুইটেবল করে, কালকে এই বিকাল আর কি। 5টার ভিতরে আপনার আমি গিগটা দেখতে চাই। আচ্ছা, ইনশাল্লাহ হবে। না হলে পরশুদিন আসবেন, এসে জি। আগে সবাইকে গান শোনাবেন, ঠিক আছে? গান শোনানোর পরে দেন আমরা ক্লাস স্টার্ট করব। আমি তো গান জানি না, না জানলে এটা ক্রিকেট আসবেন। এটা ছাড়া এটা হচ্ছে উম, কঠিন কাজ, এটা পারবো না। এটা করতে হবে, না হলে গা- আপনার ক্যামেরা অন করে ডান্স করতে হবে। আমার ক্লাসের এই শাস্তি। ওরে বাবা, এটা আরো পারবো না। আমি আপনি একটা এমনি কাছে কবিতা, খুলে ফেলবেন আর কি, শাস্তি ক- মওকুফের জন্য। কবিতা কবিতা বলতে পারবো, একটা না, কবিতা। না কবিতা না ছেলে ভাই, আপনি শাস্তি মওকুফের জন্য গিক তাড়াতাড়ি খুলেন। কি খুলবেন, সমস্যা কি? এটা খুলে ফেলবো। আপনি কি খুলে ফেলবেন, তাহলেই হয়ে গেল। জি তাহলে জি। আর এই শাস্তি হইলো না। আপনি কেন বলতেছেন ভাই আমি এটা পারবো না? আপনি বলবেন ওকে ঠিক আছে আমি গিগ খুলে ফেলবো। আপনার নিয়তে তো ঠিক নাই। না, এগুলো জানি না তো, আসলে কঠিন কাজ না, এগুলো। জানেন না বিষয়টা এরকমটা না, অ্যাকচুয়ালি করেন না। বেশি কঠিন, কখনো জীবনে একটা গান মুখস্থ না করতে না, পারি নাই। বিষয়টা জানেন না, এইটা না, বিষয়টা হচ্ছে করেন না। জি জি জি। আসলে চাকরিজীবী মানুষ তো আমরা, ওইরকম আর করতে কি। হবে। যদি ফোকাস নূর থাকে ভাই, এখান থেকে কিছু নূর করার, তাহলে করতেই হবে। নূর আর ভাই কি একটু জব করেন?
জি আমি একটা ছোটখাটো জব করি। কোথায়, মানে হুম, কি প্রাইভেট কোম্পানিতে? জি আমি একটা এনজিও তে আছি, এই আচ্ছা হিউম্যান রাইটস এ কাজ করি। আচ্ছা, হুম, কয়টা থেকে কয়টা ডিউটি? আমার এটা আসলে ওই ওয়ার্কার রাইটস, তো ওয়ার্কার রাইটস এর কাজগুলো করতে হয় বিশেষ করে হলিডেতে, পরে হলিডেতে আমি একটু থাকি, আর অন্যদিন একটু কাজ কম থাকে। ও হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা তো সবাই চিটং এর না? আমাদের এই বেঁচে যারা আছে। হ্যাঁ আমরা এখানে ঠিক সব আছে। চিটাগাংয়ের, আমি আহ, বাদে। আপনি কোথাকার? আমি ঢাকা। ঢাকার? ঢাকা না, আমি কাজ করতে গিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করেছি, ময়মনসিংহ কাজ করেছি, টাঙ্গাইল কাজ করেছি, তারপরে ঢাকা কাজ করেছি, মানিকগঞ্জে কাজ করেছি, তারপরে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারে অলরেডি 2 বছর ছিলাম, কাজ করেছি এনজিওতে ভালো ট্যুর অনেকদিন। হয়েছে আপনার। হ্যাঁ, এই ব্র্যাকে ছিলাম তো 2005-এ, মাস্টার্স করার পরে ব্র্যাকে ছিলাম, এরপরে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ছিলাম আচ্ছা, ওখান তো থেকে। এই তো। ও- আচ্ছা, আহ, আপনাদের আর কাদের কোথায় প্রবলেম আছে একটু বলেন, প্রবলেম গুলো নিয়ে একটু বলেন। মিরাজ ভাই, আপনি মেবি পরশুদিন কিছু একটা নিয়ে প্রবলেম বলছিলেন আমাকে। মিরাজ ভাই শুনতেছেন? মিরাজ ভাই, আমি খুব শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো। আচ্ছা ভাই, হুম, তারপরে বলেন, আর মার্কেট প্লেসে কার কোথায় কি সমস্যা চলতেছে একটু শুনি। মার্কেট প্লেসে কে কোথায় আটকে আছেন এখনো পর্যন্ত? কেউ কোথাও আটকে নাই? ভাই আমার গিগ গুলা দেখেই তো পারেন, আমার তো এখন একটা অর্ডার আসে নাই। দেখি, ওপেন করেন। কয়টা গিগ আছে আপনার প্রোফাইলে? আমার 5টা। আলহামদুলিল্লাহ। অফার পাঠাচ্ছেন কন্টিনিউ? কন্টিনিউ এখন কম পাঠায় আসলে, অনেক যা পাঠাইছি কোনো ওই বাইরে রিকোয়েস্ট থেকে কোনো রেসপন্সই পাই কার নাই। ব্যাচে ছিলেন আপনি? জি, কার ব্যাচে ছিলেন? আমি রিপা আপুর বেচে। দেখি কি সমস্যা আপনার গিগের। গিগ গুলোতে ভিজিট করেন, এখান থেকে না, আপনি ইয়ে থেকে ভিজিট করেন, প্রোফাইল থেকে ভিজিট করেন। প্রোফাইল গিগের ভিতরে ঢুকেন তো, একটা কোনটা? প্রথমটাতেই ঢুকেন। হুম। পরের ইমেজ গুলো একটু দেখি। এটা ওই যে প্র্যাকটিস করছিলাম ওইটা এখানে দিয়ে দিছি। আচ্ছা, তারপর এই 3টা এটা এমনিতেই দিছি। উম, এখানটায় পোর্টফোলিও হিসেবে একটা ইয়ে করতে পারেন যে আপনার
ইনসার্ট থেকে আপনি বা হচ্ছে আপনার যে পেজ আছে, পেজের একটা ইনসার্ট পেজ আছে, সেখান থেকে আপনি পেজের ওভারভিউটা দিয়ে দিতে পারেন, কিরকম ট্রাফিক ভিজিট করতেছে, কিরকম গ্রো করতেছে একটা পেজ, আপনি কিরকম গ্রো করাইছেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি সেখানটাতে শো করতে পারেন। এটা দেখে হচ্ছে অনেক সময় বোঝা যায় যে আপনি অ্যাকচুয়ালি কতটা ভালো কাজ করতেছেন। তারপর হচ্ছে যদি কিছু অ্যাড ম্যানেজার থেকে আপনি স্ক্রিনশট নিতে পারেন যে আপনি কিভাবে টার্গেটেড কাস্টমারদেরকে আপনি নিয়ে আসতেছেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি সেখান থেকে দেখাইতে পারেন। জি, নিচে বুঝছি। আসেন। আচ্ছা, এখানে এসইও, তারপর হচ্ছে বিল্ড, লিড জেনারেশন, হ্যাঁ, এগুলো কেন আসলো? এগুলা দিয়ে দিলাম আর কি। আপনার এসইও তো করা যায় সব জায়গায়, টুকটাক এসইও হয়। কোথায় এসইও করবেন? ফেসবুক মার্কেটিং এ? ফেসবুক মার্কেটিং না, এ কেউ এসইও এখানে করে? ফেসবুকে কেউ এসইও করে? ফেসবুকে তো কোনো প্রকার এসইও হয় না, ফেসবুক মার্কেটিং হয়, ফেসবুক অ্যাডভার্টাইজিং হয়, ফেসবুক এসইও হয় না। আচ্ছা, তাহলে লাইনটা এসইও, কেটে দিব। এসইও মানে কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং করে। ওখানে সার্চ ইঞ্জিনে যে মার্কেটিংটা বা ইউজার ফ্রেন্ডলি করা, ওইটা তো এসইও না। মানে ফেসবুকে তো এটা এসইও না, তাই না? জি, তাহলে এখানে কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড রিসার্চ? কিওয়ার্ড রিসার্চ কেন থাকবে? আপনি কিওয়ার্ড রিসার্চ এখানে কেন দিবেন? এখানে আপনি টার্গেটেড অডিয়েন্স দিবেন। আচ্ছা, তাহলে এই দুইটা লাইন উঠাই ফেলবো। হ্যাঁ, এই এসইও বা আপনি ফেসবুক মার্কেটিং এর বাদে এখানটায় যদি অন্য কোনো জিনিস নিয়ে আসেন, সেগুলোকে উঠায় ফেলবে। আচ্ছা, হ্যাঁ, তো ধরেন এই অ্যাবাউটটা পড়ে যখন আপনাকে কেউ দিতে আসবে, কিওয়ার্ড রিসার্চ কেন? আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন, কারণ ফেসবুকে, ইনস্টাগ্রামে এগুলোতে হ্যাশট্যাগ ইউজ করা হয় অনেক, তাই না? তো জি, সেক্ষেত্রে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। আহ কিন্তু ওইটাও খুব একটা, ধরেন সেটা দিতে পারেন, কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ, এসইও, এগুলো আসার, এগুলো দেওয়ার দরকার নেই। আপনি টার্গেটেড অডিয়েন্স দেন, সেটা তো লিখেন নাই, সেটা লিখছেন? না এটা মনে হয় এখানে আছে ভিতরে। ওই আপনি টার্গেটেড অডিয়েন্স সিলেক্টের কথা লিখেন নাই। যেটা দরকার সেটা লিখেন নাই, যেটা দরকার নাই সেটাই লিখে বসে আছে। আচ্ছা, তাহলে এসইও কিওয়ার্ড টিচার্স এগুলো উঠাই, টার্গেট অডিয়েন্সও বসাই দিব। হ্যাঁ, তারপর হচ্ছে চাইলে হ্যাশট্যাগ রিসার্চ দিতে পারেন। নিচে আসেন। তারপরে এই যে এখান থেকে লিড জেনারেশনটা উঠায় দিয়েন। আচ্ছা, লিড জেনারেশনটা থাকবে যে ইয়াতে লিঙ্কডইনে। হুম, ইয়ে থেকেও করা যায়। কি বলে এটাকে, ফেসবুক থেকেও করা যায়, সেই হিসেবে রাখতে পারে। ওয়েবসাইট লোকেশন। ঠিক আছে, নিচে আসেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট এক মিনিট এক মিনিট, একটু উপরে। এখানে প্ল্যাটফর্ম গুলো একটু কম মনে হচ্ছে না?
এটা হ্যাঁ এই যে প্ল্যাটফর্ম এখানে তো তিনটাই মনে হয় দেওয়া যায়। তিনটেই দেওয়া যায় না আরো দুই একটা বেশি দেওয়া যায়? দেখেন ওইখানে এডিট দিকে যে দেখেন নিচে আসেন, আরো নিচে আসেন, থামেন। এই যে এইখানে জাস্ট লিখছেন টার্গেট অডিয়েন্স। আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন বা এই টাইপের কোনো কিছু লিখেন না। এখানে হ্যাঁ মানে প্রত্যেকটা গিগে যে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন বা জাস্ট এইখান থেকে টার্গেট অডিয়েন্স রিসার্চ, এখান থেকে জাস্ট বোঝা যাচ্ছে যে এই গিগে আপনি হয়তো বুস্টিং এর কথা বলতেছেন বা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রানের কথা বলতেছেন। হ্যাঁ এছাড়া হচ্ছে আর কোনোটাতে হচ্ছে আপনি ওইভাবে এই জিনিসটা উল্লেখ করেন নাই যে আপনি অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করার আপনার প্ল্যান আছে বা সামথিং কিছু। না, আসলে এটা এখানে দিই নাই, কিন্তু উপরে ডিটেলস দিছি আর কি, এগুলা হ্যাঁ মনে করছি। ডিটেলে অ্যাকচুয়ালি প্যাকেজ গুলোর ভিতরেও রাখা দরকার আছে। কেন রাখার দরকার আছে? Because, আপনার ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম সবাই হচ্ছে কি পেড ক্যাম্পেইনটাই চায়, তাই না? সো ক্রিয়েট জি। পেজ, বিজনেস পেজটা হয়তো অনেকে খুলতে পারে না, পেজ সেট আপ গুলো করে দিতে বলতে পারে। হ্যাঁ পাশাপাশি হচ্ছে আপনাকে বিশেষ করে যেটার জন্য সব থেকে বেশি হায়ার করা হয় সেটা কিসে? না, ওই অ্যাড ক্যাম্পেইনটা মনে করছি যদি কেউ করতে চায় ওই এই মানে কাস্টম প্রথমে অফার মেসেজ না দিয়ে এখানে কাস্টমার দিয়ে অফারের মাধ্যমে। রাখেন স্ট্যান্ডার্ড হয়তো প্রথম প্যাকেজটাতে না দিলো, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে, হ্যাঁ প্রিমিয়ামে এটা একটু উল্লেখ করে দিয়ে। আচ্ছা, তারপরের গিকটা দেখি। ভাই কিছু কাজের পোর্টফোলিও দেওয়ার ট্রাই করেন। কাজের পোর্টফোলিও যদি না দিতে পারেন তাহলে হচ্ছে কাজ হবে না। বুঝতে পারছেন? কাজের পোর্টফোলিও দিবেন, অলওয়েজ কাজের পোর্টফোলিও দিবেন। আপনি কি কি দিবেন এটা দেখে যখন মানুষ ঢুকবে কিন্তু দেখবে যে অ্যাকচুয়ালি আপনি ওইরকম কোনো কাজ করেন না। আপনি নিচে একদম প্রোফাইলে আসেন তো আপনার প্রোফাইলটাতে কি লিখছেন দেখি। আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, থামেন থামেন থামেন। আপনার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে কিন্তু আপনার গিগ দেখে সেটা মনে হয় না। এটা তো এমনিতেই দিছি এটা তো এমনি কারণটা। দিয়েছেন, সেটা আমি জানি, আপনি জানেন, আমরা জানি। জি। কিন্তু এই যে এই আপনার পোর্টফোলিও না দেখলে ভাইয়ারও বুঝে যাবে, ভাইয়ারও বুঝে যাবে যে আপনি কিছুই জানেন না। বুঝতে পারেন নাই? তো বুঝছি। ভাইয়ারকে তো বুঝাইতে হবে যে আপনি জানেন, হয়তো লোকালি কাজ করছেন বা অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করছেন, এখন এখানটায় হচ্ছে কাজ করার জন্য আসছেন। এই জিনিসটা তো বুঝাইতে হবে ভাইয়ারকে। তাহলে প্র্যাকটিস করে করে ওগুলা এখানে এনে হ্যাঁ দিতে দিয়ে দিব। হবে, অবশ্যই দিতে আচ্ছা। হবে। আচ্ছা। উপরে যান। আচ্ছা ভাই একটা জিনিস, আপনি যখন ইউটিউব নিয়ে লিখবেন, হ্যাঁ ইউটিউব মার্কেটিং বা ইউটিউবে প্রমোশন নিয়ে লিখবেন, ইউটিউবে ডিটেলে লেখার মতো অনেক কিছু আছে, সেখানে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো লেখার কোনো দরকার নাই। ঠিক আছে? আপনি কি ইউটিউবের অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন? হ্যাঁ, ঠিক আছে। ইউটিউবের অ্যাড ক্যাম্পেইন, জি, এই যে প্রমোশন হ্যাঁ মানে অ্যাড ক্যাম্পেইন, ইউটিউবে যে গুগল থেকে যে অ্যাড ক্যাম্পেইনটা রান করা হয় সেটার কথা বলতেছি। ওগুলা শিখেছিল তো, ওগুলা প্র্যাকটিস করলে মনে হয়। সেটাই যদি পারেন তাহলে ঠিক আছে, কজ সেটা যদি না জানেন তাহলে দরকার নেই।
এখানেও কি এসইওটা থাকবে? হ্যাঁ, এটা থাকুক। অর্গানিক এসইও ফর চ্যানেল, হ্যাঁ ইউটিউব এসইও, আপনি ইউটিউব এসইও লিখতে পারেন চাইলে। একটু উপরে যান তো, একটু উপরে যান, উপরে যান, উপরে যান, হালকা একটু উপরে। আচ্ছা, ওয়াটারমার্ক ফর ইউর ভিডিও মানে আপনি তার ভিডিওর ওয়াটারমার্ক করে দিবেন এরকম কিছু? না, এটা তো না, ইউটিউবের। ওয়াটারমার্ক রিমুভ করে দিবেন কোনটা? না, এটা ওই যে ভিডিও চলার সময় ওখানে মানে ইউটিউবের মধ্যে যে ওয়াটারমার্কটা আসে, ইউটিউবের? ওখানে ইউটিউবের একটা সার্ভিস আছে না ওয়াটারমার্কের, হ্যাঁ, ওইটা ওয়াটারমার্ক না ব্র্যান্ডিং কোনটা? মানে ভিডিওটা চলার সময় ওই ওখানে একটা চ্যানেলের নাম, চ্যানেলের বা কিছু একটা ওয়াটারমার্ক আছে। লোগোর মতো করে যেটা ইউজ করে ওইটা। ছোট করে নিচে লোগো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লেখা থাকে যেটা, সাবস্ক্রাইব হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ওগুলা। জি। ব্র্যান্ডিং বলে, বা ব্র্যান্ডিং এর ওইটা ওইটা ওয়াটারমার্ক বলে। নাম কি চেঞ্জ করলো এরকম কিছু? আমি তো ব্র্যান্ডিং জানতাম। ওটা তো ইউটিউবে ওয়াটারমার্ক লেখা আছে, কাস্টম ওয়াটারমার্ক। তাই নাকি? দাঁড়ান দেখি তো। জি, এটা ব্র্যান্ডিং দেখছিলাম লাস্ট মনে হয়। উপরে ব্র্যান্ডিং লেখা আছে, ওটা অ্যাড করার সময় মনে হয় ওখানে কাস্টম ওয়াটারমার্ক লেখা আছে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না উপরে ব্র্যান্ডিং আমি ওইটাই খেয়াল করছিলাম এতদিন, বলাতে এখন দেখলাম। আচ্ছা, সেটা দিবেন। আরেকটা যেটা করতে পারেন, এখানে একটা জিনিস অ্যাড করতে পারেন যে কপিরাইট করে দিবেন তার ভিডিওটাকে, কারণ অনেকে ভিডিওতে কপিরাইট রাখে না। এই জিনিসটা খুব একটা ইফেক্টিভ জিনিস। প্রত্যেকের ভিডিওতে আপনি চাইলে একটা কপিরাইট ইস্যু রেখে দিতে পারেন। এটা কিভাবে করব? কপিরাইট করতে পারেন না ভিডিও? ওইখানেই তো আপনি কপি, যখন ভিডিও আপলোড করবেন নিচে হচ্ছে আপনি যখন যাবেন অ্যাডভান্স সেটিংস বা হচ্ছে অ্যাডভান্সে গেলে আপনি সেই জিনিসটা দেখতে পারবেন। এগুলাতে মনে হয় টিক চিহ্ন দিতে হয় ইউটিউবের। দাঁড়ান দেখি, 1 মিনিট ওয়েট করেন। এটা তো স্যার অপটিমাইজ করার সময় করতে হয় আর কি। না, অপটিমাইজ করার সময় করতে হয় তো সেটা তো আছেই, কিন্তু চ্যানেল থেকে হচ্ছে একটা ইয়ে করা যায় যে আপনার ভিডিওটা অন্য কেউ ইউজ করতে পারবে না, সেটা কথা বলতেছি। ওইটা দেখায় নাই? হ্যাঁ, এগুলা দেখছি দেখছি ওটা তো মানে টিক চিহ্ন আমাদেরকে দিতে হয়। কপিরাইট। হ্যাঁ সেটাই, যে ওই জিনিসটাও লিখে দিবেন যে ওই এই কাজটা আপনি করে দিবেন। আচ্ছা, ওইটাই তো একটা কপিরাইটটা কপিরাইট করে রাখা। আপনি তার ভিডিওটা কপিরাইট করে রাখতেছেন, কপিরাইট ক্লেম দিয়ে রাখতেছেন, যাতে অন্য কেউ সেটা একটা ইউজ না অ্যাডভান্টেজ। করতে পারে। এটাতে একটা ইফেক্টিভ একটা জিনিস, কারণ তার ক্রিয়েট করা কন্টেন্ট অন্য কেউ চুরি করে নিয়ে যাবে। এটা একটা অ্যাডভান্টেজটা কাজ করবে তার। হ্যাঁ, আর এই যে এখানে সোশ্যাল মিডিয়া বা এগুলোতে কি আপনি ইউটিউবের চ্যানেলটা ক্রিয়েট করে দিবেন বা এরকম না, এই যে ফেসবুক, লিঙ্কডইন এগুলো এখানটা আইনেন না। হ্যাঁ, আচ্ছা, এগুলা এই জিনিসগুলো এখানে আইনেন না। মানে এগুলা রাখছিলাম, ধরেন এখানে যদি কেউ আসে এগুলো দেখলো। না 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 না, এটার জন্য তো আপনি তো আলাদা আলাদা করে অনেকগুলো গিগই খুলছেন, আলাদা করে অনেকগুলো গিগই খুলছেন। এরকমটা যদি আপনি রাখতে চান, এরকম কোনো কিছু যদি আপনি রাখতে চান, তাহলে শেষের দিকে লিখে দিতে পারেন প্লিজ ভিজিট মাই আদার্স গিগ। বুঝছি। হ্যাঁ, এরকম কিছু একটা লিখে দিতে পারেন, কারণ আপনার অন্যান্য গিগ গুলো তখন সে ভিজিট করে দেখতে পারে যদি তার ওই রিলেটেড কোনো কিছু দরকার হয়। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে ইউটিউবের অফ পেজ এসইওটা করতে পারেন, অফ পেজের সার্ভিসটা দিয়ে দিতে পারেন এখানেই, যে ইউটিউবের অফ পেজ যে সার্ভিসটা আছে সেটা আপনি দিলেন। অফ পেজ করতে পারেন ইউটিউবের অফ পেজ।
হ্যাঁ, ওইটা ওইটা আলাদা করে আপনি লিখে দিলেন। এখানে জাস্ট হচ্ছে আপনি অন পেজ সার্ভিস গুলো এখানে লিখে দিছেন, কিন্তু অফ পেজে আপনি কি কি করবেন এই জিনিসটা কিন্তু এখানে লিখেন নাই। আপনি অফ পেজের কাজগুলো আপনি উল্লেখ করে দেন আর আরেকটা ইয়ে দিয়ে। তারপর এবার নিচে আসেন। অর্গানিক প্রমোশন যেটা লিখছে, অর্গানিক প্রমোশন অফ ভিডিওস, হুম, একটা ওখানে লিখলেন যে অর্গানিক প্রমোশন অফ ভিডিওস, অর্গানিক ভাবে সেটা ইয়ে করবে, বিভিন্ন জায়গায় শেয়ার করা। বৈধভাবে আর কি। বৈধ অবৈধ না বিষয়টা, মানে সে কোনো প্রকার হচ্ছে আপনার টাকা খরচ করবে না, এভাবে এভাবেই র্যাঙ্কিং এ নিয়ে আসবে। সেকেন্ড নাম্বারটাতে হচ্ছে আপনি ইয়ে দিয়ে দিয়েন, ওই যে পিকচার। আচ্ছা, থার্ড নাম্বারটাতে যে আপনি ওই কপিরাইট ক্লেমের বিষয়টা এখানে অ্যাড করে দিয়েন, যে আপনি কপিরাইট করে দিবেন তার ইয়েটা, ভিডিওটা, এটা। জি। আর নিচে আসেন তো, কি 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 ট্যাগ ইউজ করছেন দেখি। এখানে না ট্যাগ আমি দিছি, এখানে সব শো করতেছে না, কিন্তু যখন আমি ওই এডিটে যাই দেখা গেল যে ওই তিনটা ট্যাগই আছে। এটা কিভাবে সম্ভব দেখি, জানতো। একটা ট্যাগ ইউজ করতে মানে শো করবে, বাকিগুলো শো করবে না, কারণ কি? এই যে প্রায় 5টা দিছি। এসইওটা কেটে দেন তো, এসইও কেটে দেন, এবার সেভ দেন। হ্যাঁ, এবার উপরে যান, এবার হচ্ছে 7 প্রিভিউ না, পাবলিশ করেন, এটা নতুন করে পাবলিশ করেন, সেভ দেন, উপরে সেভ দেন। হ্যাঁ, এবার হচ্ছে গ্যালারিতে যান, গ্যালারিতে ছবি, নিচে আসেন, সেভ দেন। বাকি সবগুলো তো ঠিক আছে, এবার যে দেখেন তো, আর তো কিছু নাই করার। নিচে আসেন, কিছু নাই এখন। কারণ কি? এটা নিয়ে আমি এই আপুকেও দেখাছিলাম, এই একই অবস্থা ছিল। আপু কি বলছে? বলছে যে নাকি এরকম হয়, এমনি উনিও এরকম আর কি বুঝতেছে না কি কেন হচ্ছে। আচ্ছা, ইউটিউব ভাইয়া নিয়ে আর কেউ কাজ করতেছেন? কিওয়ার্ড সেট করার সময় মনে হয় কানে কিওয়ার্ড ওই যে অক্ষরগুলো আছে অক্ষরের মধ্যে মনে হয় কি আছে, লিমিট আছে। না, সেটা আছে, না সেটা তো 20 ক্যারেক্টার্স এখন। ওইটা তো দুই তিন অক্ষর লিখলে সাজেশ আছে, তখন এখান থেকে ক্লিক করি। হ্যাঁ, কিন্তু ইউটিউব নিয়ে আর না কেউ কাজ কিওয়ার্ড করতেছেন? মালিহা আপু আছে তো। না, উনি লিঙ্কডইন নিয়ে করতেছে, ইউটিউব না। গিগ তো গিগ থাকতে আছে পারে। মালিয়াপুর কি গিগ আছে এটা নিয়ে? শাব্বাব ভাই, আপনার গিগ আছে? হ্যাঁ গিগ আছে।
আপনাদের কি এরকম হয়, এরকম হইছে? কি রকম ওই যে tag দেখা যায় না তো এটা? হ্যাঁ, ট্যাগ দেখা যাইতেছে না যেটা। হ্যাঁ, এটা আমি কালকে লিঙ্কডইনে দেখছি। আমার লিঙ্কডইনে সবগুলোতেই 5টা করে ট্যাগ আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু হুম। আমি যখন ওই বায়ার না ওই যে আরেকভাবে ঢোকা যায় না হ্যাঁ, আননোন হয়ে, ওইটার নাম কি ইনকগনিটো না কি জানি, ওইভাবে যখন ঢুকছি তখন আমি দেখি যে আমার ওখানে 4টা ট্যাগ, কিন্তু আমার দেয়া আছে অ্যাকাউন্টে 5টা ট্যাগ। মাঝে মাঝে একটা কাজ করবেন। আহ, বুঝিনি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আহ, হাসানুর ভাই, জি মাঝে মাঝে কন্টিনিউ মোড দিয়ে আপনার একটু উপরে যান, একদম উপরে যান। এখানে টাইটেলটা আছে না, আই উইল ক্রিয়েট জি সেট আপ প্রমোশন। হ্যাঁ, এটা লিখে, আচ্ছা আপনি ইয়েতে কি রাখছেন, গিগের এডিটে যান তো, আবার গিগের এডিটে যান। নিচে আসেন, ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউব মার্কেটিং, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও। আচ্ছা, অলওয়েজ একটা কাজ করবেন, নিচে যে ট্যাগ গুলো ইউজ করবেন না, জি এই ট্যাগের উপর ডিপেন্ড করে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, এগুলো লিখবেন। তাহলে এখানে ইউটিউব মার্কেটিং, ইউটিউব চ্যানেল এতে, এগুলো লিখে দিই। হ্যাঁ, এতে একটা জিনিস কি হয়, এতে আপনার গিগটা ফার্স্ট র্যাঙ্ক করে। আপনি ট্যাগে যেগুলো রাখেন সেগুলো দিয়ে কিন্তু মানুষ সার্চ করে। আপনার উপরে কি লিখছেন, ক্রিয়েট চ্যানেল, এগুলো লিখে কিন্তু কেউ সার্চ করবে না আপনাকে এইভাবে। ক্রিয়েট সেট আপ এভাবে লিখে সার্চ করবে না, সো আপনাকে কেউ খুঁজেও পাবে না। কথা বুঝতে পারছেন? জি অন্যরা দেখেন তো কিভাবে টাইটেল গুলো দিছে, তারা কিভাবে দিছে ইউটিউব নিয়ে, যারা গিগ খুলছে, একটু দেখে আসেন তো, পাশে একটা ট্যাব খুলে। এখানে না সুইচ টু বাইং মোড, সুইচ সুইচ টু বাইং, এটাতে ক্লিক করেন। এবার এখানে ইউটিউবের আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড সার্চ করেন তো। জাস্ট ইউটিউব লিখে সার্চ করলে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, ইউটিউব লিখে সার্চ করছেন, এবার একটু নিচে আসেন, একটু নিচে আসেন, একটু নিচে আসেন। দেখেন ইউটিউব নিয়ে কে কিভাবে লিখছে, যারা টপে আছে তারা কিভাবে তাদের ইয়েগুলো লিখছে। এই যে এখানে আছে অপটিমাইজ এসইও ইউটিউব চ্যানেল, হ্যাঁ, তারপরে দেখেন যে ক্রিয়েট ম্যানেজ। তো তারা তাদের সাথে কি আপনার ইয়েটার কোনো মিল আছে টাইটেলের? তাদের টাইটেল গুলো দেখেন, আর আপনার টাইটেলটা দেখেন কোনো মিনিং হয় কিনা আপনার টাইটেলের। আপনি এভাবে লিখতে পারতেন, আই উইল ক্রিয়েট, বা আই উইল ক্রিয়েট ইউটিউব চ্যানেল অপটিমাইজ, এভাবে করে লিখতে পারেন। আই উইল অপটিমাইজ ইউটিউব চ্যানেল এন্ড ইউটিউব মার্কেটিং প্রমোশন, এইভাবে বারবার এটার ইউটিউব আইনেন না আবার। কমা দিয়ে দেখেন লিখে আমি দিব আর বলি, কি। একটু দেখেন ওনারা কিভাবে লিখছে, ওনারা যেভাবে লিখছে ওনাদের থেকে একটা ভালো আইডিয়া নেন, আমার থেকে ওনারা আপনাকে ভালো আইডিয়া দিতে পারবে। আচ্ছা প্রথম 6 থেকে 7টা দেখলেই এনাফ।
ঠিক আছে বুঝছি। হ্যালো। জি, তো এই হচ্ছে এখন দেখেন এইখানটাতে একটা জিনিস দেখেন তো, এই যে এই লোকটা কিন্তু সে কিভাবে ইউটিউবের চ্যানেলটাকে খুলে দিবে বা হচ্ছে তার ইউটিউব চ্যানেলে কিন্তু এই যে দেখেন একটা মার্ক করে একটা বিষয় রেখে দিছে। হ্যাঁ, বা হচ্ছে এই যে সে কি কি অ্যাভেলেবল করে দিচ্ছে, ইনেবল থেকে আপনার এগুলোকে সবকিছু আপনার সেটিংস গুলো ঠিকঠাক করে দিচ্ছে। এরকম কিছু স্ক্রিনশট আপনি কিন্তু নিয়ে আপনার প্রোফাইলে রাখতে পারেন। এটা তো গিগেরই মনে হয় একটা স্ক্রিনশট। হ্যাঁ, দেখেন ভিজিট করেন, একটু ভিজিট করে আসেন। ভিজিট করতে তো আর টাকা দিতে হবে না। দেখেন না এটা ইনেবল ইউটিউব। ছিল, ইনেবল করে দিছে। তো এই জিনিসগুলো মনিটাইজেশনের ক্ষেত্রে এখানে তো ছবি তেমন আহামরি কিছু না, একটাই। ভাই ওই একটা দিয়েই তো কাজ হয়ে গেছে, তার আর কি লাগে? এটা তো জাস্ট মনিটাইজেশন অ্যাপ্রুভ, আই উইল অ্যাপ্রুভ মনিটাইজেশন, এর উপর হচ্ছে ওনার গিগ। হ্যাঁ এটা সে কি আপনাকে কিভাবে হচ্ছে সেটআপ করে এটা কি দেখাবে? এটা তো দেখাবে না। এতে ক্লায়েন্ট বলেন বা নিজস্ব প্রোফাইল বলেন, ওইটার উপর একটা ইয়ে পড়ে না, ইফেক্ট পড়ে না, এতটুক দেখলে এনাফ। ক্লায়েন্ট এটার জন্য এতটুকু তো স্যাটিসফাইড। সাবস্ক্রাইব আর ইয়ে লাগবে, ওয়াচ টাইম। হ্যাঁ, না ওগুলা তো না, যখন কাজ করতে গিয়ে এসে এই এই জিনিসগুলো এই জিনিসটা আমি আসে জাস্ট তখন এটা স্ক্রিনশট একটা দিন। আপনাকে উদাহরণ হিসেবে বললাম যে আপনি এই বুঝছি রকম আমি। ইউজ করতে পারেন। জি। হ্যাঁ, আপনাকে জাস্ট একটা উদাহরণ আমি দিলাম। এটা একটা ভালো আইডিয়া, যে আমরা তো যখন এটা ক্রিয়েট করি এই জিনিসগুলো আসে তখন স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে এভাবে কাজ করবে সে। তো এই তো, তো এই এই গিগ গুলোকে এভাবে ঠিক করেন। এখানে কি এসইওটা বসাই দিব, কারণ একটা ট্যাগই দেখা যায় আমার। বসান। আর তার ইউটিউব থেকে অ্যাকাউন্ট, হচ্ছে ইউটিউব মার্কেটিং, ইউটিউব ভিডিও, ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ঠিকঠাক করেন। ভাইয়া এই ট্যাগের এখানে ওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে কি যেটা মানে অনেকে বলে কি কম কম প্রতিযোগিতাপূর্ণ শব্দ ব্যবহার করতে, কিন্তু এখানে আমরা তো বোঝার কোনো উপায় নাই এই ট্যাগের ক্ষেত্রে কোনটা প্রতিযোগিতা কম, তাই না? হুম, এক্ষেত্রে আপনি আপনাদের টুলস ইউজ করা দেখায় নাই, বা আপনি যে এখানে আগে এন্টার ক্লিক করেন, এন্টার ক্লিক করেন, তাহলে হবে। দেখাইছে, হ্যাঁ, আপু দেখাইছে। তো ওই টুলস এর মাধ্যমে হয়তো আপনি বুঝতে পারবেন, এছাড়া আর কোনো ওয়ে নাই তো। হ্যাঁ আমরা টিপ বাডির কাজ করেছি, টিপ বাডি দিয়ে। আমি আসলে ভাইয়া এই টাইটেলটা দিয়েছিলাম যে ধন এগুলা যদি কোনো ট্যাগ হিসেবে কাজ করে সেজন্য প্রত্যেকটা শব্দগুলা দিছিলাম, যেমন প্রমোশন, এসইও, অপটিমাইজেশন, ইউটিউব। এগুলোকে চেঞ্জ করেন, যেগুলো যেগুলো চেঞ্জ করতে বললাম এগুলোকে চেঞ্জ করেন, ঠিক আছে? আচ্ছা জি। হ্যাঁ, নেক্সট ক্লাসে এগুলো আমি দেখবো কিন্তু। আচ্ছা আমার আরেকটা ইমেল মার্কেটিং একটু দেখি দেন। আচ্ছা, ওপেন করেন। আমি একটা পাগলামি করছি গতকাল, যখন আমার গিগ খুঁজে পাচ্ছিলাম না, অনেক মাথা খারাপ হয়ে গেছিল। দুনিয়ার যত টপ রেটেড সেলার গুলো ছিল ওই নিশের আমার গিগের, ওগুলো সব ওপেন করছি, ওখান থেকে খুঁজে
যার থেকে আমারটা নিছিলাম, তারপর ওটাকে আবার কপি পেস্ট করছি, তারপর ছেড়ে দিছি আল্লাহর বাস্তে। ইমেল মার্কেটিং এর কাজগুলো অনেকটা ভুলে যাচ্ছি, আর ওগুলো অনেক কঠিন। আচ্ছা, কি ইমেল ইমেল মার্কেটিং মার্কেটিং এর কাজ কাজ আমার কঠিন? চিন্তা করতে ইয়া লাগে। ইমেল মার্কেটিং কঠিন হ্যাঁ, আমার থেকেও খুব কঠিন লাগে। কেন? এর থেকে সহজ কাজ হয় নাকি? আমার কাছ থেকে এটা আপনি সবথেকে কেন জানি একটা লেম কাজ মনে হয়। সিরিয়াসলি, আমি কখনো করিই নাই এটা, মানে করি নাই বলতে হচ্ছে এজন্য করি নাই, এটার জন্য কেউ আমাকে টাকা দিবে এটা শুনতে আমার কেমন লাগে। হ্যাঁ, এটা এটা আসলে ক্লায়েন্টের শিখার অ্যাট্রাকশন নিয়ে আসা যায়, বা হচ্ছে আপনি ক্লায়েন্টকে মেল পাঠায় হচ্ছে অ্যাট্রাকশন নিয়ে আসতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি ওই যে টেমপ্লেট রেডি করে দেন হচ্ছে ইয়ে করবেন, এই জিনিসটা কিরকম জানি, বাট এটার জন্য যে কেউ আমাকে টাকা দিবে এটা আমার কাছে কিরকম লাগে। মেল এইখানে পাঠাইতেছি। আসলে ওই বাইরের ওই কালার কম্বিনেশন, ফন্ট এগুলা মিলানো, মানে এগুলো এই জিনিসটাই। হ্যাঁ ভাই, এটা গ্রাফিক্স এর ক্ষেত্রেও এটা সেম। আপনি যদি ফেসবুক মার্কেটিং করেন, সেক্ষেত্রেও ফেসবুকে যে ব্যানার বা হচ্ছে ফেসবুকে পোস্টগুলো রেডি করেন, সেখানেও ওই একই অবস্থা, তো এখানেও তো সেম হবেই। এখানে তাহলে ওই আর মার্কেটিং এর যেটা হচ্ছে এটার ব্যানারের সাইজ ঠিক নাই। এটা হ্যাঁ, গিগের ইমেজের সাইজ ঠিক নাই। হ্যাঁ, এই ইমেজের সাইজ গুলাকে এটা কি 550 বাই 370 নাই? না, কম আছে। এই যে দেখেন না, এই পাশে কি সুন্দর ফাঁকা। ওইরকমই নিছিলাম, মনে হয় আবার কি কেন ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। ওইটা এটা কি ওইরকম হয়ে গেল যে আপনার কাঠের দরজার মতো শীতে আপনার চুপসায় যাবে, আর বর্ষাকাল আসলে এটা ফুলে বড় হয়ে যাবে। সবগুলা তো একই সাইজে নিছিলাম, সেজন্য এটার কি হয়ে গেল। আপনার এটা শুনে মনে হলো কাঠের দরজা যে শীতকালে আসছে এখন চুপসায় গেছে, আবার যখন আপনার সামার সিজন চলে আসবে আবার এটা বড় হয়ে যাবে। তো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কিছু ইমেল মার্কেটিং এর স্ক্রিনশট নিয়ে রাখতেন। এখন দিব, ইমেল এখন টেমপ্লেট করছি। রেডি করতেছেন, সেই অবস্থায় একটা স্ক্রিনশট। ইমেল বুস্টিং করছেন, সেখান থেকে কিছু স্ক্রিনশট। দেন হচ্ছে সেখান থেকে হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট অ্যাট্রাক্ট করছেন, হ্যাঁ, ওইটার একটা জি। স্ক্রিনশট। যদি বলেন ভাই আমি তো এখন ইমেল মার্কেটিং করি নাই, মেলচিপ থেকে প্র্যাকটিস শুনেন, এরগুলা দিছি। মেলচিপ থেকে যাবেন, টেমপ্লেটটা রেডি করবেন। হ্যাঁ, টেমপ্লেট জি। রেডি করে আপনাদের ক্লাসের যারা আছে সবাইকে মেল পাঠিয়ে দিবেন। যদি সেখানে 20 জন থাকে, 20 জনের ভিতর 15 জনকে বলবেন যে মেল ওপেন করতে, আর 5 জনকে মেল ওপেন করতে না করবেন। কেন? কারণ সবাই যদি হচ্ছে আপনার মেল ওপেন করে তাহলে কি হবে, এটাকে ব্যাড ইফেক্ট হিসেবে, কারণ সবাই তো আপনার মেল চেক করে বসে থাকবে না, চালাকি ধরা পড়বে। চালাকিটা ধরা পড়ে যাবে। সো এই জিনিসগুলো অডিয়েন্স যে টার্গেট করে আপনি করতেছেন, এঙ্গেজ হচ্ছে, হ্যাঁ, ক্লিক পড়তেছে, এই জিনিসগুলো এখান থেকে নিয়ে নেবেন। শেষ, কাজ হয়ে গেছে। জি। কারণ প্রথম অবস্থায় কিছু তো চুরি বুদ্ধি খাটাইতে হবে, কিছু তো এরকম করতে হবে, না হলে কিছু করার নাই আপনাদের। আপনি কত বছর ধরে কাজ করতেছেন, আপনি কি করেন না করেন, এগুলো প্রথমে গিগের অ্যাবাউট এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো এরকম ভাবে দেওয়ার দরকার নেই। ডিরেক্ট কাজ নিয়ে কথা বলেন, কারণ এগুলো আপনার অ্যাবাউটে গেলেই লোক দেখতে পারবে। আপনি এগুলো নিয়ে কাজ করেন, এটা দেখলেই মানুষ বুঝতে পারবে, এগুলো এখানটাতে শো করার দরকার নাই। আরেকটা যেটা হচ্ছে, আপনি
যেহেতু এই জিনিসটা ইউজ করছেন, হ্যাঁ এই জিনিসটা ইউজ করছেন, বা মানে এই যে এটা যেহেতু ইউজ করছেন, এটা এইখানটা ইউজ করেন, তো এখানটা ইউজ করেন, এখানে। হ্যাঁ এইখানে ইউজ করেন, একটু ভালো দেখা যাবে। আচ্ছা। আর এখানে কাজগুলো তো ধরেন এখানে দিছি, এখানে আর কি দেওয়া যায় কাজের বিবরণ? এখানে আপনি ইমেল মার্কেটিং নিয়ে কিছু লিখলেন, ইমেল যেমন মার্কেটিং এখানে আবার কেন ওইগুলা দরকার, দিছি। বা হচ্ছে অ্যাকচুয়ালি ইমেল মার্কেটিংটা ধরেন যে একটা বিজনেসের ক্ষেত্রে কি কাজে আসছে, বা জাস্ট 2 থেকে 3 লাইনের ভিতরে এই জিনিসটা কমপ্লিট করবেন, ঠিক আছে। গ্রো ইওর ইমেল মার্কেটিং, বিজনেস, রিচ হ্যাঁ ইওর। গ্রো ইউর বিজনেস, বা হচ্ছে ইমেল মার্কেটিংটা দিন দিন বিজনেসের ক্ষেত্রে কি ইফেক্ট গুলো ফেলতেছে, এই জিনিসটা এখানে আপনি উঠায় ধরলেন। আচ্ছা তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি এর মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের অবস্থান বুঝতে পারেন, আপনার প্রোডাক্টের অ্যাট্রাকশনটা আপনি সেখান থেকে নিয়ে আসতে পারেন। এই জিনিসগুলো আপনি হয়তো একটু প্যারাগ্রাফ আকারে 2 থেকে 3 লাইন, 4 লাইনে যাওয়ার দরকার নেই, শেষ। তারপর হচ্ছে আপনার সার্ভিস নিয়ে আপনি কথা বলেন। আচ্ছা, এখানে আমার কিছুদিন আগে একটা মেল পাঠালো, এটা নাকি কিসে মুভ করছে, পরে আবার এই ট্যাগ গুলো এডিট করতে বলছে, আমি এই দুইটা ট্যাগ দিয়ে দিছি এখন। এটা তো ট্যাগ না, এটা হচ্ছে ক্যাটাগরি মেবি। হ্যাঁ, এইগুলো আর কি, মানে একটা মেল পাঠাইছিল এটা গিগটার জন্য, ওই জায়গায় এই যে। কবে এটা? 2 দিন আগে? হ্যাঁ, এখানে তো মেসেজ আসে না এগুলো, মানে ওটা ক্লিক করলে সরাসরি এখানে আসে, এরপরে বললো যে এগুলা চেঞ্জ করতে, প্ল্যাটফর্ম গুলো, ওইটা এই কে যে এগুলা বাড়াইছে আপনারে? এগুলা ইয়া থেকে, ফাইবার থেকে মনে হয়। ওটা ফাইবারের? in case you visit computer your key information or visit by information। আচ্ছা অ্যাকশন রিকোয়েস্ট, আচ্ছা দেখেন আপনার কি চেঞ্জ করতে হবে। না, এটাতে ক্লিক করার পরে এটা আসলো, পরে দেখি যে এগুলাতে সমস্যা, পরে আমি এই দুটাতে ক্লিক করে দিছি, মানে এখানে যে আগে যেগুলো ছিল ওগুলা চেঞ্জ হয়ে গেছে আর কি। আগে কি ছিল? আগে মনে হয় ইমেল বা কি ছিল এটা তো খেয়াল নেই এখন। মনিটরিং, আচ্ছা মেলচিপ আর ক্যাম্পেইন মনিটরিং, এই দুইটাই তো দিছেন এখন নাকি? জি। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলবে। নিচে আসেন। আর ট্যাগ। হ্যাঁ ট্যাগও ঠিক আছে। ঠিক আছে, তো এখন তার প্রবলেম করতেছে না? না। তাহলে হয়তো হইলই। তাহলে কিছু এডিট করে আরো ইয়া করতে হবে আর কি। হ্যাঁ যেগুলো বললাম এগুলোকে নিয়ে দেখেন, এগুলোর দিকে ফোকাস দেন। আমি শনিবার দিন দেখবো, যেগুলো আপনাকে চেঞ্জ করতে বললাম শনিবারের ভিতরে এগুলো চেঞ্জ করে ফেলেন। আচ্ছা। আচ্ছা আয়েশা আপু, আপনার সাথে তো আমার আগে কথা হয়নি, তাই না? তো আপনার কি অবস্থা, মার্কেট প্লেসে কাজ টাজ করতেছেন? না, লাড্ডু একদম জিরো। একদম লোকাল? হ্যাঁ, আমি মাত্রই দিছি গিগ, 3টা গিগ দিছি। আচ্ছা, মাত্র 3টা গিগ আপলোড? মানে কিছুদিন আগে দিছি আর কি 3টা, পরপর আগে 3 এতদিন আপনার ব্যাচ শেষ হয়েছে কবে? ব্যাচ শেষ হচ্ছে যে কখন, আমাদের ইয়েতে আর কি অক্টোবরে। অক্টোবরে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা তাহলে হচ্ছে অক্টোবরে আপনারা জয়েন করছেন। আপনি কি খায়রুল ভাইয়ের ব্যাচে ছিলেন? না, আনিসুর রহমান স্যার। সরি, আনিসুর রহমান স্যার। আচ্ছা আনিস ভাই। গিগ খুলছেন কতদিন হবে? 4 থেকে 5 দিন। ডিসেম্বর 1 তারিখ। ডিসেম্বর 1 তারিখ। ডিসেম্বরের 1 তারিখে একটা দিছি, 2 তারিখ একটা দিছি, 3 তারিখ। কিসের উপর গিগ খুললেন?
একটা B2B লিড জেনারেশন দিছি, আচ্ছা তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড অনলাইন অন পেজ আপনি এসইও। অন পেজ এসইও। একটু কি দেখতে পারি আপনার গিগ গুলো? হ্যাঁ অবশ্যই দিয়ে আমি শেয়ার করতেছি। তো এতদিন লেট করে কেন খুললেন? আসলে আমার ফাইনাল এক্সাম চলতেছিল, আমি আসলে এগুলোর মধ্যে ভালো করে কনসেন্ট্রেট করতে পারতেছি না। তো কাজ শেখার ক্ষেত্রে প্রবলেম হয় নাই? না তখন না হয় নাই, কারণ আমি মোটামুটি আসলে আমার অনেকগুলো কোর্স একসাথে হয়ে গেছে, তো এই জন্য মানে কোনটা ছেড়ে আমি কোনটা করবো মানে একদম। এখন ফ্রি আছেন? এখনো ফ্রি না, এখন আমার থিসিস চলতেছে। তাও কিন্তু ওই যে ফাইনাল সেমিস্টার ছিল তো এই জন্য প্রেশার আর এগুলো কমছে, তো এই জন্য আমি এখন চিন্তা করলাম যে এখন কাজগুলো করা যায়। ডিস্টার্ব দিচ্ছে? কোনটা দেখাবো রিসার্চ? হ্যাঁ একটা একটা করে দেখি, স্টার্ট করেন। গিগ ডিরেক্ট আগে গিগটা দেখি, এখানে আমি এডিটে দেখবো না, এডিটে দেখে বোঝা যায় না। প্রোফাইল থেকে গিগে দেন। হ্যাঁ এবার ঢুকেন যে কোনো একটা গিগে, ভিজিট করেন। গিগের ইমেজটা আগে একটু দেখে নিই। আচ্ছা তারপরে ইমেজটা দেখি। তারপরে ইমেজটা আচ্ছা এই যে মোর দেন 100 ভেরিফাই B2B লিড জেনারেশন, হ্যাঁ এখানে আপনি লিখে দিবেন এই টাইপের আরো 2-3টা ইয়ে আপনি করতে পারেন, পোর্টফোলিও আপনি দিতে পারেন। কিরকম পোর্টফোলিও দিতে পারেন? B2B লিডই তো, একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করেন। ধরেন কাকে টার্গেট করতেছেন, ধরেন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিকে টার্গেট করলেন, করে কিছু লিড কালেক্ট করলেন, ওইখানে লিখে দিলেন রিয়েল এস্টেট লিড। তারপর হচ্ছে আপনি আরেকটা কালেক্ট করলেন, সেটা হচ্ছে ধরেন রেস্টুরেন্ট, হ্যাঁ কান্ট্রি সহকারে উল্লেখ করে দিয়েন, ইউনাইটেড স্টেট রিয়েল এস্টেট
বিজনেস মেল বা হচ্ছে লিড জেনারেশন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি রেস্টুরেন্ট মেল ইউনাইটেড স্টেট, এরকম করে আপনি লিখে দিলেন। এই যে এখানটা যেরকম লিখে দিয়েছেন যে মোর দেন 100 ভেরিফাইড মেল, ঠিক আছে? তো এরকম আরো 2-3টা স্ক্রিনশট দিয়ে দেন। নিচে আসেন। আচ্ছা মালিয়া আপু, আপনাকে বলছিলাম যে একটু রেড কালার করে দেখার জন্য। রেড কালার কি সাপোর্ট করে, দেখছিলেন? হ্যাঁ দেখছিলাম ভাইয়া, সাপোর্ট করে না আচ্ছা, আমাকে ওইটা না। কি কোনো আমার কালার বায়ারটা হিসেবে আসে বা অন্য কোনো কালার, বা হচ্ছে বোল্ড বা ব্ল্যাক? কোনো কালার হিসেবে আসে না, জাস্ট ব্ল্যাক যেটা হয়ে যায়। লিখছি ওটাই ব্ল্যাক হয়ে যায়। আমার বায়োটা না আমাকে কোনো কিছু না দিয়ে চলে গেছে, অ্যাক্সেস ট্যাক্সেস না দিয়ে লিখছে আমাকে এদিকে যে আমার আমার লিঙ্কডইন আইডিটা দিতাম, দিছি, তার কোনো খবর নাই, পাত্তাই নাই। বসে থাকেন। এটা কোনো কথা? ওর ওখানে একটা মাত্র ফলোয়ার, সেকেন্ড ফলোয়ার আমি। আমি নতুন এটা অ্যাকাউন্ট। 15 দিন কাজ করার সময় হচ্ছে ওখানে 15 দিনের ছিল প্রিমিয়ামে। কেন নতুন অ্যাকাউন্ট? ওর ওর ইনস্টাগ্রাম, ওর টুইটার, ওর ওয়েবসাইট সব কিছুর অ্যাড্রেস দিয়ে বসে আছে, কিন্তু আমি সবগুলোতে নক দিলাম, ওর এখনো খবর নাই। এই মানুষটা আমাকে অ্যাক্সেস দেওয়ার কথা, আমি ওখানে মাস্ট 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 একদম বোল্ড করে আপনি, বড় হাতে আমি লিখে বলি দিছি। না 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 না, আপনি নেক্সট টাইমে আরেকবার একটু এডিট করবেন। কি এডিট না করবেন? ভাইয়া, হ্যাঁ, সে আমাকে বলছে যে সে আমাকে অ্যাক্সেস দিচ্ছে দিচ্ছে বলে চলে গেছে। আচ্ছা, তাহলে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, দিবে, টেনশন নিয়েন না। এই অটো টাইপের যারা দেয় না, আমার মনে হয় ম্যাক্সিমাম টাইম তাদের মনে হয় মানে কি বলবো, কিসের তারা থাকে তাদের, যে তারা ফেলে কোনো মতো দৌড় মারে টাইপের অবস্থা। বায়ারদের অবস্থা এরকম, কাজ একবার আপনি নিয়ে ফেললে তারপরে আর খবর থাকে না তাদের সহজে। ফাইবারে আমি এই তো যা অবস্থা। আমি কিন্তু অনেক নক করি, মানে আমার বায়ারদের সাথে আমি যেহেতু লিঙ্কডইনে আবার কানেক্টেড থাকি তাদের অ্যাকাউন্টের সাথে। আপনি লেভেল আমি 1-এ যখন চলে যাবেন, লেভেল 1-এ যখন চলে যাবেন, তখন আরেকবার এডিট করবেন গিগটাকে। কি এডিট করবেন? যদি আমার রিকোয়ারমেন্ট মানতে পারেন তাহলে গিগে ইয়ে করবেন, না হলে দরকার নাই। আমি এবার তো লিখে দিছি দিবেন। অলরেডি, ওটা লিখে দিয়েছি যে অ্যাক্সেস যদি দিতে না পারেন অর্ডার ফেলবেন না, ভালো করছেন। এটা লিখে দিছি। তাহলে মনে হয় তো কোনো কাজে ব্যস্ত আছে। দেখেন কোন দেশের ক্লায়েন্ট? ধরো মিউট থেকে আনমিউট করতে করতে সময় অর্ধেক চলে যায়। এটা ইউএস এর মনে হচ্ছে, আমি মোবাইল থেকে তো এখনো ল্যাপটপ থেকে ঢুকি নাই। ও, দিনের প্রোফাইলটা বেলা তো একটু ব্যস্ত থাকবেই। আচ্ছা, এটা ইউএস এর। মা, এটা তো মাত্র অ্যাকাউন্ট খুলছে অগস্ট 2020, কিন্তু রিভিউ আছে অলরেডি 3টা ভালো, সব 5 স্টার। একটু নিচে আসেন তো। আচ্ছা, এরপর দুজনকে এক্ষেত্রে শুনেন, লিস্টে দিছে। আয়শা আপু, আপনি জি। এখানটাতে যেটা করছে, আপনি কি কি টুলস ইউজ করতেছেন, সিঙ্গেল হেয়ার, এই জিনিসগুলো নিয়ে প্রথম দিকে একটু কথা বলেন। আপনি গিগের শুরুতে যেটা আপনি করছেন, যে আপনার নিজের সম্পর্কে বলে গেছেন, আপনার নিজের সম্পর্কে এখানটা বলার কিছু দরকার নাই। আপনি গিগ সম্পর্কে বলেন, কজ এটা হচ্ছে গিগ অ্যাবাউট, আপনার সম্পর্কে না। আচ্ছা। দেখেন অন্যদের গিগ গুলো ভিজিট করেন। বারবার করে একটা কথা সবাইকে বলি, যে অন্যদের গিগ গুলো ভিজিট করেন, যারা টপ রেটেড সেলার আছে, বা হচ্ছে যারা হচ্ছে আপনার ভালো, হ্যাঁ, লেভেল 1 লেভেল 2 তে চলে গেছে, যাদের হচ্ছে অলরেডি প্রচুর পরিমাণে কাজ করা হয়েছে, এই রিলেটেড কাজ করা হয়েছে, বিটুবি রিলেটেড কাজ করা হয়েছে, তাদের গিগ গুলোকে ফলো করেন। তারা কি টাইপের লিখছে, একটু পাশের ট্যাবটা খুলেন, আপনাকে আবার দেখাচ্ছি। আশিক ভাই লেট করলেন কেন? আমাকে ছুটি ভাই দিতে আসছেন?
না না, আমি ভুলে গেছিলাম একবার, যদিও বাইরে ছিলাম, আসছি আধা ঘন্টাই হয়েছে, কিন্তু হঠাৎ খেয়াল করলো যে আজকে মেসেঞ্জারে এখন মাত্র খেয়াল করলো যে ঢুকতে পারতাম আজকে আরো আগে। দিনটা আপনি আসলে ছুটে গেছে। আপনি ওই যে পানি পড়া না নিয়ে ওদিন চইলা গেলেন, এটা কি হইলো? না না, আমি পরে আবার পানি পড়ার জন্য ব্যক্তিগতভাবে হুজুরের সাথে যোগাযোগ করছিলাম, ইয়াসিন হুজুরের সাথে। ইয়াসিন ভাই বলছে সমস্যা নাই, উনি পানি পড়া রেডি করতেছে। ওই দিন এত সুন্দর করে এত ভালোভাবে একটা পানি পড়া দিলাম, আপনি পানি পড়াটা আমাদের দিলেন না। ব্যাচেও না এই পানি পড়া নিয়ে খুব মজা করতাম আমরা 107 ব্যাচে। এখানেও দেখি আপনার ব্যাচে আপনারা পানি পড়া নিয়ে বেশ মজা করেন। হোয়াট এ কোইন্সিডেন্স। B2B লিখেন না। আমি আশিক ভাই যে ব্যাচে ছিল, অ্যাকচুয়ালি আশিক ভাই না থাকলে মনে হয় আমার ওই ব্যাচ ক্লোজ হয়ে যেত। সত্যি কথা যেটা, আশিক ভাই না থাকলে আমার মনে হয় ওই ব্যাচ ক্লোজ হয়ে যেত। কেন ওনাদের ব্যাচে মানে অ্যাক্টিভ বলতে উনি ইয়াসিন ভাই অ্যাক্টিভ ছিলেন অনেক, আর উনি খুব মজা করতে ভালো, ওনার মজা করে একটা স্বভাব ওনার আছে, যেটা হয়তো এতদিন বুঝতে পারছেন। যেটা না থাকলে হয়তো ওনাদের ব্যাচের বাকিরা সব ডাকতে ডাকতে আমি শেষ, আমার গলা ফাইটা শেষ হয়ে যায়, কিন্তু আমি কোনো রেসপন্স পাই না, যেহেতু মাত্র আশিক ভাই সব ব্যাচেই এই সমস্যাটা থাকে মনে হয়, কমন পুরা। হ্যাঁ মানে একটা জিনিস, আচ্ছা জিনিসটা আমি বলতেছি ভাই, অনলাইন ক্লাস কেন রেসপন্স করবেন না? এই যে আপনি এতক্ষণ ধরে বক বক করতেছেন, আমার কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নাই তো, আমি বুঝতে পারতেছি না, কেউ তো আমার কথা শুনতেছে। আচ্ছা যে কোনো একটা গিয়ে ভিজিট করেন, যে কোনো এই প্রথমটাতেই করেন, প্রথম যেটা আছে সেটাতেই করেন। আচ্ছা এখানে কেউ কি আছে যে লিংকডইন এর কাজ করতে ইন্টারেস্টেড ফিউচারের জন্য? হ্যাঁ করবেন। আমি আছি। যদি লিংকডইন এর কাজ করতে ইন্টারেস্টেড থাকেন, লিংকডইনে বুঝছেন একটা গ্রুপ আছে, দ্য টপ অ্যাম্বাসেডার্স। আমার যদি লিংকডইন প্রোফাইলে যান তাহলে দেখবেন এই পেজটাতে গিয়ে এই পেজে নক দিবেন, নক দিয়ে ওদের মেম্বার হবেন, বুঝছেন? এবং ওদের একটা ওয়েবসাইট আছে, ওখানে অনেক মানুষ, কত জানি না, তো ওদের থেকে যে বেনিফিটটা আমি পাই, যখনই আমার কোনো পোস্টে এঙ্গেজমেন্ট বাড়াতে হয় আল্লাহর রহমতে, ওখানে গিয়ে জাস্ট ছেড়ে দেই। আমি নিজেও কিন্তু এঙ্গেজ হই, হ্যাঁ, ওখানে সবাই জিনিসটাই করে। যে পোস্টটাকে ফলোয়ার বাড়াতে চাচ্ছি কিংবা এঙ্গেজমেন্ট বাড়াতে চাচ্ছি, সেটা গিয়ে ওখানে ওখানকার সাপোর্ট পেজ একটা আছে, ওখানে গিয়ে লিঙ্কটা দিয়ে দিতে হয়। লিঙ্কটা অনুযায়ী এবার সবার কাছে সমান মেইল চলে যায়, ওখানে যতজন মেম্বার আছে। আশিক এবার ভাই, সবাই ওটাতে এঙ্গেজ করে। হ্যাঁ শুনেন, আপনি তো শুনে লাভ দিছেন, আপনি যেটার দিকে ফোকাস দেন, মূলত আমি যেটা দেখছি আপনি কন্টেন্টের উপর ফোকাস দেন, কন্টেন্ট রাইটিং এর উপর আপনি বেশি ভালো ফোকাসটা দেন। আপনি এর জন্য আপনি শাব্বাব ভাইয়ের সাথে কথা বলেন। হ্যাঁ উনি বলছে আর আপনি লাভ দিছেন, অ্যাকচুয়ালি কি নিয়ে বলছে তা আপনি বুঝছেন কিনা আমি তো তাও বুঝি নাই। না না, আমি তো বুঝি না, এই প্রশ্নটা আমি একটু পরে করতাম যে লিংকডইনে তো কাজ করবো, কি কাজ করবো সেটা তো বুঝি না। নাকি গাড়িটা আনবো না গরুর গাড়ি ঠেলবো, যে আপনি আপনি কি যা বলছেন এতক্ষণ ওইটা পুরো লস প্রজেক্ট হইছে, বুঝছেন? পুরো লস। কিন্তু দেশও জাতি তো আমরা নিয়ে নিছি। যার বুঝে সে বুঝে নিবে। হ্যাঁ সেটাই। এখানে তো অনেকে আছে, কারো না কারো লাগবে উপকারে। বাই দ্য ওয়ে ভাইয়া, আলহামদুলিল্লাহ আজকে একটা ছোট কাজ পাইছি আর কি, কন্টেন্ট রাইটিং এ। হ্যাঁ তো না অ্যাকচুয়ালি আশিক ভাই মোটামুটি ভালো কন্টেন্ট লেখার ইয়ে করতেছে, বা হচ্ছে ওনার কন্টেন্ট রাইটিং এর দিকে আমি দেখলাম ঝোঁক আছে ভালো। তো আশিক ভাই আপনি চাইলে শাব্বাব ভাইয়ের কাছে একটা হেল্প নিতে পারেন এই ক্ষেত্রে, অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে আপনি ভাইদের সাথে ট্রিটটা করতে পারেন কন্টেন্ট রাইটিং এর, বা হচ্ছে আপনি কিভাবে অ্যাকচুয়ালি তারা কিরকম টাইপের চায়, হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে তার সাথে আপনি একটু বসে আলোচনা করলে হয়তো আমার মনে হয় আপনাকে সে ভালো হেল্প করতে পারবে। শাব্বাব ভাই কি আছে? হ্যাঁ মোস্ট ওয়েলকাম। হ্যাঁ আছি, এই যে মাত্রই তো কথা বলতেছে। আচ্ছা ভাই শুনেন তো, মানে যারা আর্টিকেল মানে কন্টেন্ট যারা বিট করে বা কাজ যারা ছাড়ে, হ্যাঁ ওদের মানে প্রবলেমটা কি একটু বলেন তো? ওরা $5 মধ্যে দেশ দুনিয়া সবকিছু চায় কেন? এটা তো আমারও প্রশ্ন। এটা তো চাবি, ফাইবারে আসি কমে কাজ সারাই নেওয়ার জন্য। আচ্ছা আয়েশা আপু, এখানটায় দেখেন যে সে কি কি জিনিসগুলোকে পয়েন্ট আউট করছে আর আপনি কোন কোন জিনিসগুলোকে পয়েন্ট আউট করেন নাই। শাবাব ভাই আজকের কাজটা কি ওই ফাইবারে? জিনিসগুলোকে আপনি যদি পারেন
হ্যাঁ ফাইবারে। হ্যাঁ, আপনি ওই যে জিনিসগুলো যদি পারেন আপনি আপনার প্রোফাইলে এই জিনিসগুলোকে দিয়ে দেন। তো এরকম আচ্ছা করে সাবেক যারা ভাই যারা দাঁড়ান, আছে, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ দাঁড়ান এক বলেন মিনিট, ভাই। আপনার প্রশ্নটা পরে শুনতেছি, একটু বলে নেই তারপর প্রশ্নটা শুনতেছি। তো এখানে দেখেন কোন কোন জিনিসগুলো আপনি পয়েন্ট আউট করেন নাই। হ্যাঁ, তো ওই জিনিসগুলো হচ্ছে ওইভাবে যে আপনি আপনার প্রোফাইলে দিয়ে দেন, বা আপনার প্রোফাইলে ওই জিনিসগুলোকে নতুন করে অ্যাড করেন। ঠিক আছে, কাজ হচ্ছে আপনার নিজের সম্পর্কে বলার ছাড়াও আপনার এই সার্ভিস নিয়ে বলার জন্য অনেক কিছু আছে। ঠিক আছে, একটু চাইলে বলা যায় এক্সেসিভ ফর স্কুল ফ্যাসিলিটি বিলের জন্য। তো এগুলো নিয়ে একটু দেখতে থাকেন। 5-6টা দেখলেই আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, এবার আশিক ভাই বলেন। আর হচ্ছে নেক্সট যেই গিগটা আছে সেই গিগটা ওপেন করেন, প্রোফাইলে যান, প্রোফাইল থেকে ওপেন করেন। হ্যাঁ, প্রোফাইল থেকে ওপেন করেন। আচ্ছা হ্যাঁ আশিক ভাই বলেন। আচ্ছা ওই যে সাবাব ভাই, আপনি যে ওই যে আর্টিকেল রাইটিং এর যে কাজ পাইছেন ওটার জন্য আগে একটা এক্সাম দিতে হইছে না? কোনটার জন্য? মানে আপনি যখন ওই আর্টিকেল রাইটিং এর ওই যে গিগ পোস্ট করছেন তখন একটা এক্সাম দিতে বলেন না? না, আমার কোনো এক্সাম দেওয়া লাগেনি। আমি তো ফাইবারে অ্যাকাউন্ট করছি অনেক আগে। হ্যাঁ, তখন মানে সিস্টেম ছিল অন্যরকম। তখন আমি ধরেন ডাইকা অ্যাকাউন্ট খুলাই তো। এখন হইছে ভাইয়া, আমি হচ্ছে যে যেমন গতকালকে আমি যখন তিনটা এক্সাম দিছি, তো তিনটা এক্সামের মধ্যে একটা ছিল হচ্ছে আপনার এই যে আর্টিকেল রাইটিং এর। হ্যাঁ, আর্টিকেল রাইটিং এর এক্সামটাতে আমি অল্পের জন্য ফেল মারছি, আবার দিব আজকে ইনশাআল্লাহ দিব। তো তখন আমি যেটা দেখলাম, আমি দুইটা গিগ পোস্ট করছি, একটা ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের আর একটা হচ্ছে যে আপনার এই যে আর্টিকেল রাইটিং এর। তো ওয়ার্ডপ্রেস এর যে পরীক্ষাটা দিছি ওটাতে পাশ করার কারণে ওইটাতে দেখছি একদিনেই আমার ইমপ্রেশন অনেকগুলি আসছে। একটু উপরে যান তো, আচ্ছা একটু উপরে। আর্টিকেলের যে গিগটার ওটা ইমপ্রেশন তেমন ভালো আসতেছে। আচ্ছা হ্যাঁ, এটা তো এখন যেহেতু টেস্ট সিস্টেম আছে এখানে টেস্টটা দিয়ে বেটার করতে হবেই আর কি। আচ্ছা এবার যেটা হচ্ছে শুনেন, যে আপনি যে এসইও টুল না কিওয়ার্ড ডিভাইন চেকার এসইও টুলস, অ্যাকচুয়ালি দেখেন আপনি যেভাবে দিবেন এতে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন না এসইও টুল সেল করতেছেন এই জিনিসটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনি এসইও টুলসটার দিকে আপনি ফোকাস দিবেন, কিন্তু কিওয়ার্ড রিসার্চের দিকে আপনি ফোকাসটা দেন নাই। তো অবশ্যই এসইও টুলস গুলোর উপর ফোকাস দিয়ে কাজ করা উচিত। কজ হচ্ছে আপনি কি কি টুলস ইউজ করতেছেন বা আপনি টুলস গুলোর নাম জানেন কিনা সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার বায়ার বুঝতে পারে যে আপনি কাজগুলো করতে পারবেন কি পারবেন না। ঠিক আছে, সো এক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা করতে হয় যে আপনি ডিরেক্ট হচ্ছে ওই এসইও টুলস গুলো লোগো গুলো নিয়ে এসে বসান। আপনি গুগল র্যাঙ্কিং এর কিছু র্যাঙ্কিং গ্রাফ পাওয়া যায় না, আপনি গুগলে সার্চ করলেই র্যাঙ্কিং গ্রাফ পাবেন অনেকগুলো। হ্যাঁ, ওগুলো থেকে একটা নিয়ে আসেন, নিয়ে এসে দেন বসান। তারপরে হচ্ছে আপনি কি কি সার্ভিস গুলো দিচ্ছেন, কিওয়ার্ড রিসার্চে কি কি সার্ভিস দিচ্ছেন, যেরকম হচ্ছে হাই সার্চ ভলিউম লো কম্পিটিটর, দেন হচ্ছে হ্যাঁ সিপিসি হইতে পারে। এই জিনিসগুলো হচ্ছে হ্যাঁ এই জিনিসটা প্রথমে নিয়ে আসেন, এই জিনিসগুলো প্রথমে নিয়ে আসেন। ঠিক আছে, এত গ্রাফিক্যাল করা লাগবে না। আপনি যতটা গ্রাফিক্যাল করতেছেন এতটা গ্রাফিক্যালের দরকার নেই, একদম সিম্পলের ভিতর আপনি কাজ সেরে ফেলতে পারবেন। এই যে দা বেস্ট কিওয়ার্ড রিসার্চ দা ওয়েবসাইট, হ্যাঁ এই জিনিসটা ঠিক আছে। এই যে এটা যদি প্রথমে থাকতো তাহলে হয়তো বোঝা যাইতো যে এটা দিয়ে অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চকে মিন করতেছে। দেন হচ্ছে এটার আশেপাশে কয়েকটা কিওয়ার্ড রিসার্চ টুলস এর লোগো, যেরকম এইচটিএফএস এর লোগো, নেল পাটেলের মাথাটা থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার এডস গুগল অ্যাডস এর হচ্ছে আপনার ইয়েটা থাকতে পারে, যে লোগোটা আছে সেটা থাকতে পারে। এসিএম রাশের লোগোটা থাকতে পারে। এরকম 2-3টা লোগো আশেপাশে দিয়ে দিলেন, হয়ে গেল। আর এই যে ইমেজটা ইউজ করছেন এই ইমেজটা হচ্ছে আপনার ওই 550 ভাই হচ্ছে কত যেন ওইটা হয় নাই, 550-370 হ্যাঁ 370 ওইটা হয় নাই, কিন্তু সাইট থেকে কেটে গেছে। আপু এগুলো সব ক্যানভা দিয়ে বানায়, ওখানে
550 দিয়ে 370 দিয়ে সুন্দর করে বানাতে পারবেন। ক্যানভা দিয়ে বানাই। আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে। উনি গ্রাফিক্যাল অনেক বেশি করে ফেলছিল, বাট এত বেশি দরকার নেই। হ্যাঁ, এই যে এখানটাতে হচ্ছে আপনি যেরকম কিওয়ার্ড রিসার্চ নিয়ে প্রথম থেকে লিখে গেছেন, হ্যাঁ এটা ভালো করছেন। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ থেকে প্রথম থেকে আপনি অনেক কিছু লিখে গেছেন, কি কি টুলস ইউজ করবেন। টুলস গুলো আরেকটু বাড়ায় দেন। জাস্ট এইচরেফ, আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করবেন, এটা লিখতে পারেন। গুগল ট্রেন্ড ইউজ করবেন, এগুলো লিখে দিতে পারেন। হ্যাঁ, আর লেখার জায়গা ছিল না। কি বলেন লেখার জায়গা ছিল না? হ্যাঁ 1200 ক্যারেক্টার হয়ে গেছিল তখন মনে হয়, আই থিংক। হ্যাঁ হয়তো, হ্যাঁ এটাতে 1200 ক্যারেক্টার হয়ে গেছিল। আচ্ছা, এখানে কিছু কমাইতে হবে কি? কমিয়ে এখানে একটু কিওয়ার্ড ফাইন্ডার হয়তো উপর থেকে যদি কিছু কমাইতে পারেন কমায়েন, আর না হলে দরকার নেই। আচ্ছা ঠিক আছে। কমাইতে যায় আবার উপরে লেখাটাকে নষ্ট করে ফেলেন না, উপরের লেখাটা ভালো হইছে। I am expert on keyword research working 2 years experience লাগবে না, এগুলো লাগবে না। যে মানে আমাদেরকে যেরকম শিখাইছে ওইভাবে লিখছিলাম আর কি। জি স্যার এভাবে লিখতে বলছিল, এই জন্য। ভাই এই জিনিসটা হচ্ছে আপনার প্রোফাইলে থাকলেই এনাফ আমার মতে। হ্যাঁ প্রোফাইল তো স্যার বলছিল যে আর আপনার যে এক্সপেরিয়েন্স গুলো আছে, এক্সপেরিয়েন্স আপনি বলতেছেন যে আপনার এক্সপেরিয়েন্স ছিল বা এক্সপেরিয়েন্স আছে, এটা আপনি তখন আপনি কিভাবে বুঝাইতে পারেন? এটা বুঝাইতে পারেন হচ্ছে আপনার পোর্টফোলিও দিয়ে, যে পোর্টফোলিও গুলো আপনি ইউজ করেন নাই। কিওয়ার্ড রিসার্চের শীট তৈরি করছেন না? জি, সেই কিওয়ার্ড রিসার্চের শীট থেকে আপনি পোর্টফোলিও কালেক্ট করতে। বেশি করি নাই তো তখন, মানে অনেক বেশি বিজি ছিলাম, মানে মাত্র কয়েকটা কোর্সে, এই জন্য অনেক কম ছিল। আরেকটা কাজ করতে পারেন, কিছু ফেক বায়ার হিসেবে কিছু পোর্টফোলিও রেডি করতে পারেন। ফেক বায়ার হিসেবে কিভাবে করতে পারেন বলবো? বলেন বলেন। কাউকে একজনকে মেসেজ পাঠাইতে বলবেন, তার সাথে বায়ার হিসেবে ট্রিট করতে থাকবেন কিছুক্ষণ, দেন তাকে একটা শীট পাঠাবেন, সে আপনাকে একটা ভালো করে রিভিউ দিবে, দেন সেটাকে একটা স্ক্রিনশট নিয়ে সেটাকে পাবলিশ করে দেন। ওয়াও, ইউজ করেন, কিছু করার নাই, আপনি লোকালি কাজ করছেন, লোকালি কাজ করছেন। আমরা তো গিগ থেকে কি বাই রিকোয়েস্ট করব?